আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। কোথা থেকে শুরু করব স্পোকেন ইংলিশ কোর্সের। আজকে হচ্ছে আমাদের 20 নাম্বার ক্লাস। এর আগে আমরা 19টা ক্লাস শেষ করেছি, যেখানে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব সহজে ডেভেলপ করতে পারি বিস্তারিত আলোচনা করেছি এবং আপনাদেরকে হাতে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি শিখব আমার কোনো কিছু আছে এই ধরনের কথা আমরা কিভাবে বলতে পারি। আমরা অনেক সময় বলি আমার একটা কলম আছে, আমার একটা খাতা আছে, আমার একটা টেবিল আছে, আমার একটা মোবাইল আছে, ঠিক আছে। এই ধরনের হাজার হাজার কথা কিন্তু আমরা বলি। তো এই কথাগুলো কিভাবে আমরা খুব সহজে ইংলিশে বলতে পারি, আজকে আমরা সেটা শিখব। তো এখনও যারা আমাদের ডিজিটাল স্কুলের সদস্য হননি, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন। একই সাথে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা দুই ধরনের সেন্টেন্স মেক করা শিখব। প্রথমে আমরা শিখব কিভাবে পজিটিভ সেন্টেন্স গঠন করতে হয়, অর্থাৎ কোনো কিছু আমাদের আছে এই ধরনের কথা কিভাবে বলতে হয় সেটা আমরা শিখব। তারপরে আমরা শিখব কোনো কিছু আমাদের নেই এই ধরনের কথা কিভাবে ইংলিশে বলতে হয়, এইগুলো আমরা শিখব। তাছাড়াও এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কিভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করব সেটা আমরা একই সাথে শিখে নেব। তো দেখেন, প্রথমে আমরা এই স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা সেন্টেন্স মেকিংটা দেখব। দেখেন, প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কি, কিভাবে কাজ করে, প্রথম ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করেছি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ এবং হ্যাজ এই দুইটা ভার্বের যে কোনো একটা ভার্বকে ব্যবহার করতে হবে। কোন সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব বসে, কোন সাবজেক্টের পরে হ্যাজ ভার্ব বসে, এর ডিটেলসে আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আপনারা সেই ক্লাসগুলো প্রথম থেকে দেখবেন। প্রথম থেকে দেখলে আপনার এই বেসিক বিষয়গুলো এখানে এসে আর শিখতে হবে না, শুধুমাত্র প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের এক্সটেনশনকে ব্যবহার করতে হবে, যেটাকে আমরা সাধারণত অবজেক্ট নামে চিনে থাকি। এই এক্সটেনশনের জায়গায় আমাদের যে কোনো একটা জিনিসের নামকে ব্যবহার করতে হবে। সেটা হতে পারে মোবাইল, ল্যাপটপ, তারপরে ফ্যান, চেয়ার, টেবিল, যে কোনো একটা জিনিসের নাম এখানে বসালেই আমাদের কি হয়ে যাবে, সেন্টেন্স মেকিংটা হয়ে যাবে। তো তাহলে এক্সটেনশনের জায়গায় আমরা কি করব, শুধুমাত্র নাউনকে বসাবো, অর্থাৎ যে কোনো কিছুর নাম মানেই হচ্ছে সেটা একটা নাউন, ঠিক আছে। আপনাদের একটু মনে রাখতে হবে। তো চলুন তাহলে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা আমরা একটু শিখি। দেখেন আই হ্যাভ এ ফ্যান, আমার একটি কলম আছে। এইখানে আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভটা হচ্ছে আমাদের এই স্ট্রাকচার থেকে এসেছে। দেখেন কোথায় হ্যাভ ভার্ব বসে, আমরা এর আগের ক্লাসগুলো বিস্তারিত জেনেছি। তারপরে এখানে জেনে রাখি আয়ের পরে সবসময় আমাদের হ্যাভ ভার্বটা বসে। এরপরে দেখেন আফেন, এই আফেনটা হচ্ছে এখানে আমাদের এক্সটেনশন, আর এই পেনটা শুধুমাত্র এখানে নাউন, ঠিক আছে, যেটাকে আমরা একটা নাম বা একটা জিনিসের নাম বলে আমরা জেনে থাকি এবং এই নামকে আমরা নাউন বলে থাকি। তো তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা বুঝলাম যে এটা আমাদের স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই একই সেন্টেন্স কিভাবে আমরা বিভিন্ন সাবজেক্ট ইউজ করে বলতে পারি, ঠিক আছে। আমরা শুধুমাত্র কিন্তু বলি না আমার একটা কলম আছে, আমরা অনেক সময় বলি আমাদের কলম আছে, তাদের কলম আছে, ঠিক আছে। তো সাবজেক্ট চেঞ্জ করে করেই এগুলো আমাদের বলতে হবে। যেমন দেখেন উই হ্যাভ এ পেন, আমাদের একটি কলম আছে। ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে। ইউ হ্যাভ এ পেন, তোমাদের একটি কলম আছে। দে হ্যাভ এ পেন, তাদের একটি কলম আছে। মাই ফ্রেন্ডস হ্যাভ এ পেন, আমার বন্ধুদের একটি কলম আছে। মাই ফ্রেন্ড হ্যাজ এ পেন, আমার বন্ধুর একটি কলম আছে। হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। শি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। ইট হ্যাজ এ পেন, ইহার একটি কলম আছে। কবির হ্যাজ এ পেন, কবিরের একটি কলম আছে। দেখেন আমাদের শুধুমাত্র সাবজেক্টটা পরিবর্তন করে কিন্তু এখানে আমরা অনেক সেন্টেন্স গঠন করতে পারতেছি। এখন আপনারা যদি চান যে আরও সেন্টেন্স মেক করবেন তাহলে কিভাবে করবেন সেইটা আমরা একটু দেখি। দেখেন আপনাদের শুধুমাত্র এই নামটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ পেনের জায়গায় আপনাদের অন্য একটা জিনিসের নাম বসাতে হবে। যেমন আমরা বলতে পারি মোবাইল, ঠিক আছে, আমার একটা মোবাইল আছে, তাহলে আমরা বলবো আই হ্যাভ এ মোবাইল। তারপরে যদি বলি যে আমাদের একটি মোবাইল আছে, তাহলে বলতে হবে উই হ্যাভ এ মোবাইল। তারপরে ধরুন বললাম যে তোমার একটি মোবাইল আছে, তাহলে বলতে হবে ইউ হ্যাভ এ মোবাইল। অর্থাৎ এই পেনের পরিবর্তে আমরা মোবাইলকে বসাবো, তাহলে কিন্তু এখানে আমরা আরও অনেক সেন্টেন্স গঠন করতে পারবো। এখন মোবাইলের পরিবর্তে যদি আপনি অন্য কিছুকে বসান, যেমন হতে পারে আমার একটি ল্যাপটপ আছে, ঠিক আছে, তাহলে আমি বলবো আই হ্যাভ এ ল্যাপটপ। তো তাহলে প্রত্যেকটাকে চেঞ্জ করে করে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। আপনাকে এখানে একেবারে প্যাটার্ন দেওয়া হয়েছে, শুধুমাত্র আপনাদের প্র্যাকটিস করতে হবে এখানে পরিবর্তন করে করে। আমরা এখানে দেখেছি হ্যাভ এবং হ্যাজ, তাই না? তো হ্যাজ কোথায় বসে সেটা আমরা একটু দেখে নিই। দেখেন থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে যদি কোনো সাবজেক্ট বসে
অর্থাৎ তৃতীয় একজন ব্যক্তি হিসাবে যখন কোনো সাবজেক্ট বসবে তখন আমাদের হ্যাজকে বসাতে হয়। যেমন আমরা এখানে দেখতেছি হ্যাজ বসেছে, এখানে হ্যাজ বসেছে, এখানে হ্যাজ বসেছে, এখানে হ্যাজ বসেছে, এখানে হ্যাজ বসেছে। দেখেন এর আগে যে সাবজেক্টটা, এই প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। তো এই বিষয়গুলো যারা না জানেন প্রথম ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে সেখান থেকে বিস্তারিতভাবে জানতে পারবেন। ঠিক আছে, এখানে বিস্তারিতভাবে বলতেছি না, কারণ এই বিষয়গুলো অলরেডি আলোচনা করা হয়েছে এবং ধারাবাহিকভাবে আমি বুঝিয়ে দিয়েছি। তো আশা করি তাহলে আমার কোনো কিছু আছে এই কথাগুলো কিভাবে বলবেন এটা আপনারা শিখে গেছেন। এখন আমরা দেখব যে আমার কোনো কিছু নেই এই কথাগুলো কিভাবে বলবো। দেখেন একইভাবে আমাদের কি করতে হবে, প্রথমে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে ডু অথবা ডাজকে ব্যবহার করতে হবে, তারপরে নটকে ব্যবহার করতে হবে, তারপরে হ্যাভকে ব্যবহার করতে হবে, তারপরে আমাদের এক্সটেনশনকে ব্যবহার করতে হবে। এই এক্সটেনশনের জায়গায় আমাদের সাধারণত নাউনকে ব্যবহার করতে হবে, অর্থাৎ কোনো জিনিসের নামকে আমাদের ব্যবহার করতে হবে, তাহলে আমরা সঠিকভাবে এই সেন্টেন্সগুলো গঠন করতে পারবো। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। ঠিক আছে, এখানে দেখেন আই ডোন্ট হ্যাভ এ ফ্যান, আমার একটি কলম নেই। এই যে আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আমাদের স্ট্রাকচার থেকে এসেছে। ডোন্ট এটা হচ্ছে আমাদের এই ডু এবং নট থেকে এসেছে। এই ডু নটকে আমরা সংক্ষেপে ডোন্ট বলে থাকি। ঠিক আছে, তো তাহলে ডু নটকে সংক্ষেপে কি বলবো, ডোন্ট। আর যদি আমরা আলাদাভাবে বলতে চাই তাহলে আমরা বলবো ডু নট। ঠিক আছে, আই ডু নট হ্যাভ এ ফ্যান। ঠিক আছে, তো এরপরে তাহলে আমাদের কি করতে হবে, দেখেন আমাদের পরের অংশটা বসাতে হবে, অর্থাৎ হ্যাভকে ব্যবহার করতে হবে। তো তাহলে আমরা হ্যাভকে ব্যবহার করলাম। এরপরে দেখেন আফেন, এই আফেনটা হচ্ছে এখানে এক্সটেনশন। তো এই এক্সটেনশনের জায়গায় আমি কি বলেছি, যে কোনো একটা জিনিসের নাম বসবে। তো পেন তো একটা জিনিসের নাম। ঠিক আছে, আমরা চাইলে এই পেনকে পরিবর্তন করে আরও অন্য জিনিসের নাম বসিয়ে ঠিক এইখানে যেভাবে প্র্যাকটিস করেছি একইভাবে আমরা প্র্যাকটিস করে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবো। যেমন ধরুন আমি বললাম যে আমার একটি মোবাইল নেই, তাহলে কিভাবে বলবো, আই ডোন্ট হ্যাভ এ মোবাইল, আমার একটি মোবাইল নেই। এখানে পেনটাকে হাইড করে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো তাহলে বুঝতে পেরেছেন যে কিভাবে হাজার হাজার সেন্টেন্স গঠন করবেন। দেখেন ঠিক একইভাবে আপনি যদি চান যে এই কথাগুলো অন্য অন্য সাবজেক্ট ইউজ করে আমরা বলবো, যেমন আমরা বলি অনেক সময় আমাদের একটি কলম নেই, তাহলে তখন আমাদের বলতে হবে উই ডোন্ট হ্যাভ এ ফ্যান। তোমার একটি কলম নেই, ইউ ডোন্ট হ্যাভ এ ফ্যান। তোমাদের একটি কলম নেই, ইউ ডোন্ট হ্যাভ এ ফ্যান। তাদের একটি কলম নেই, দে ডোন্ট হ্যাভ এ ফ্যান। আমার বন্ধুদের একটি কলম নেই, মাই ফ্রেন্ডস ডোন্ট হ্যাভ এ ফ্যান। আমার বন্ধুর একটি কলম নেই, মাই ফ্রেন্ড ডাজেন্ট হ্যাভ এ ফ্যান। তার একটি কলম নেই, হি ডাজেন্ট হ্যাভ এ ফ্যান। সে তার একটি কলম নেই, শি ডাজেন্ট হ্যাভ এ ফ্যান। ইহার একটি কলম নেই, ইট ডাজেন্ট হ্যাভ এ ফ্যান। কবিরের একটি কলম নেই, কবির ডাজেন্ট হ্যাভ এ ফ্যান। দেখেন এই ডাজেন্টটা হচ্ছে আমাদের ডাজ নট এর শর্ট ফর্ম, অর্থাৎ এই ডাজ এবং এই নট এই দুটাকে যদি আমরা শর্টে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে ডাজেন্ট। আর যদি আমরা বড় করে বলতে চাই তখন আমাদের বলতে হবে ডাজ নট। কবির ডাজ নট হ্যাভ এ ফ্যান। এটা একটু দেখেন বলতে গেলে আমাদের একটু অকার্ড লাগে। ঠিক আছে, কারণ স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের এটাকে শর্ট করে বলতে হয়, যেটাকে আমরা কন্ট্রাকশন বলি। ঠিক আছে, আর যখন আমরা লিখবো তখন আমাদের এই আলাদাভাবে লিখতে হবে, ডাজ নটকে আলাদাভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে দেখেন ডু নট কোথায় বসে আর এখন কথা হচ্ছে ডু নট কোথায় বসে আর ডাজ নট কোথায় বসে। অলরেডি এই বিষয়গুলো আমি আগে আলোচনা করেছি, তারপরে ছোট করে বলে দিই। যখন আমাদের সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমাদের ডাজ নটকে বসাতে হবে। যেমন দেখেন মাই ফ্রেন্ডের পরে আমাদের ডাজ নট বসেছে, হির পরে ডাজ নট বসেছে, শির পরে ডাজ নট বসেছে, ইটের পরে ডাজ নট বসেছে, কবির উপরে ডাজ নট বসেছে। এই সবগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য এর পরে আমাদের ডাজ নটকে বসাতে হবে। আর বাদ বাকিগুলোর ক্ষেত্রে আমাদের ডু নটকে বসাতে হবে। আপনারা যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখতেছেন আশা করি তাদেরকে আর বোঝানো লাগবে না। যারা এই ক্লাসটা নতুন করে দেখতেছেন তাদের জন্য ছোট করে বলে দিলাম। এখন আপনার কাজ কি হবে, দেখেন আপনার কাজ হবে শুধুমাত্র প্র্যাকটিস করা। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কখনোই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন না। যত প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এখানে টোটাল প্যাটার্নটা আমার দেওয়া আছে, আপনাদের শুধু কাজ হবে এখানে এই নাউনকে পরিবর্তন করে প্র্যাকটিস করতে হবে। প্রথমে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স ভালো করে প্র্যাকটিস করে আপনার মাথায় সেট করে ফেলতে হবে, অর্থাৎ একদমে বলতে হবে। ঠিক আছে, একদমে বলার পরে আপনার যখন এগুলো মেমোরিতে একেবারেই সেট আপ হয়ে যাবে তখন আপনাকে নাউনকে পরিবর্তন করে অর্থাৎ পেনের পরিবর্তে অন্য কিছুকে বসিয়ে এখানে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবেন যে খুব সহজে এই প্যাটার্নটা ব্যবহার করে আপনি ইংলিশে কথা বলতে পারতেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে সেন্টেন্স মেক করবেন। আজকের ক্লাসটা এতটুকুই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।